আমরা এখানেই দরকার প্রয়োজনে আমরণ অনশন করবো, আত্মহত্যা করবো, এই জায়গায় থাকবো, তবুও জাতীয়করণ ছাড়া ঘরে ফিরবো না। আমরা মূলত এই জায়গায় 23 দিন অবস্থান করছি, 23 দিন, আজ 23তম দিন চলছে। আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের চাকরি জাতীয়করণ। জাতীয়করণ একটাই দাবি আমাদের, জাতীয়করণ। আমরা বালাম বইতে দলিল লিপিবদ্ধ করি, যেটা হচ্ছে শত শত বছরের রেকর্ড। আমাদের হাত দিয়ে যদি সেই রেকর্ড স্থায়িত্ব লাভ করে, তাহলে আমরা কেন অস্থায়ী থাকবো? আমাদের একটাই দাবি যে আমরা চাকরি জাতীয়করণ চাই। আমরা 2013, 2016, 2019 সালে আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে এবং পুলিশি হয়রানি দেওয়া হয়েছে, আমাদের স্থান ত্যাগ করতে বাধ্য করেছে। এই সরকার যেহেতু বৈষম্যের বিরুদ্ধে, আমাদের আইন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, আইজিআর মহোদয়, সাব রেজিস্ট্রার মহোদয়ের কাছে আমাদের আবেদন যেন আমাদের বিষয়টা বিচার বিবেচনা করি হচ্ছে আমাদের জাতীয়করণ করে নেওয়া হয়। ওনারা মৌখিকভাবে বলেছে আমাদের দাবি যৌক্তিক। ওনাদের সাথে আমাদের কমিটির মানুষের কথা হয়েছে, ওনারা বলেছে আমাদের দাবি যৌক্তিক, কিন্তু জানি না কেন এত বিলম্ব হচ্ছে। গত সপ্তাহে আসিফ নজরুল সাহেব দেশে ছিলেন না, উনি আসিছে। উনি যেহেতু আমাদের আইন মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে আমাদের আইন উপদেষ্টা, আশা করছি আমরা হয়তো বা ফলাফল খুব শীঘ্রই পাবো। আমরা জাতীয়করণ ছাড়া স্থান ত্যাগ করবো না। এখন আমরা মূলত আজকে না, বেশ কয়েকদিন ধরে কাফনের কাপড়ও কিন্তু মাথায় দেখছেন আপনারা। আমরা আমাদের দাবি আদায় করি ঘরে ফিরবো, এবং যদি আদায় না হয় সেই ক্ষেত্রে কাফনের কাপড় দেখছেন আমরা আশ্বাস পাইছি। হ্যাঁ, আমাদের টাকা হয়েছিল, আশ্বাস পেয়েছি, কিন্তু কাজে এখনো পরিণত হয়নি। আমরা চাই কাগজ হচ্ছে আমাদের লিখিতভাবে দিক, কারণ আমরা তো 2013, 2016, 2019 সালে আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের স্থান ত্যাগ করতে বাধ্য করেছে, পুলিশি হয়রানি দেওয়া হয়েছে। কিন্তু আমরা এবার এই সরকারের কাছে আবেদন, প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা, আইজিআর মহোদয়, মানে আমাদের ডিপার্টমেন্টের যারা হেড, সাব রেজিস্ট্রার মহোদয়, সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি যে আমাদের দাবি শুধু মৌখিক করলে হবে না, কাগজ কলমে দিতে হবে, যেহেতু আমরা কাজ স্থায়ী করি। সেই কারণে আমাদের জাতীয়করণ নিয়ে আমরা ঘর ফিরতে চাচ্ছি। আমাদের যদি জাতীয়করণ করি নাই, জাতীয়করণ করা হয়, তাহলে কিন্তু সরকারের কোনো সমস্যা নেই। সরকারের সমস্যা নেই বলতে আমাদের এনএন ফিস, যেটা নকল নবীদের পারিশ্রমিক বলে যেটা করা হয়, এনএন ফিস, ওই এনএন ফিস মূলত সর্বনিম্ন, দলিল প্রতি কিন্তু 600 টাকা নেওয়া হয় সর্বনিম্ন। আর যদি সর্বোচ্চ হয় সেই ক্ষেত্রে 1000, 1200, 1500, 2000 টাকা পর্যন্ত কিন্তু দলিলের ওই এনএন ফিসের ওইটা চলে আসে। এখন আমাদের তো মূলত 36 টাকা দেওয়া হয়, কোনো অফিস আমরা পাচ্ছি 36 টাকা, কোনো অফিস পাচ্ছি না। কারণ যারা রানিং লাগছে তারা 36 টাকা পাচ্ছে, যারা পেন্ডিং লাগছে তারা 24 টাকা। 24 টাকার হিসাবে যদি ধরা হয়, আমাদের এক মাসে 300 পাতার ওই টাকা কিন্তু আসে। 300 পাতা লিখলে 7200 টাকা আছে। 7200 টাকার এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জীবন চালানো আসলে কষ্ট। আমরা খুব কষ্টের ভিতরে আছি, এবং আমরা আমাদের দাবি শুধু মৌখিকভাবে বলছে, কিন্তু আমরা এখনো কাগজ কলমে কিছু পাইনি। আমরা জাতীয়করণ নিয়ে ঘরে ফিরতে চাচ্ছি, জাতীয়করণ নিয়ে আমরা ঘরে ফিরতে চাচ্ছি, নতুবা আমরা ঘরে ফিরবো না। এই জায়গায় হয়তো আমাদের দাবি আদায় যদি বিলম্ব হয়, সেই ক্ষেত্রে আমরা হয়তো আমরণ অনশনেও যেতে পারি, তবু আমরা স্থান ত্যাগ করবো না। আমাদের জাতীয়করণ নিয়ে আমরা ঘরে ফিরবো, আর কোনো মৌখিক আশ্বাসে নয়, আমরা এখন বিশ্বাসী কাগজ কলমে।